বর্তমান সময়ে এআই শুধু প্রশ্নের উত্তর দেয় না, এআই নিজে নিজে কাজ করার সিদ্ধান্ত নেয়। আজকে আমরা কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে যাকে বলা হয় এজেন্টিক এআই। যে এআই শুধু টুল নয় বরং একটা ডিজিটাল এজেন্ট। হাই। এজেন্টিক এআই কি? সহজে বললে এজেন্টিক এআই সিস্টেম হলো এমন এআই সিস্টেম যা নিজে লক্ষ্য ঠিক করতে পারে, পরিকল্পনা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং কাজ সম্পন্ন করতে পারে। মানুষের খুব কম নির্দেশ দেওয়া লাগে। উদাহরণস্বরূপ, আপনি আপনার এজেন্টিক এআই কে বললেন আপনার জন্য একটা ফেসবুক অ্যাড রান করতে। সে আপনার বিজনেস বুঝবে, তারপর টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস করবে, ট্রেন্ড রিসার্চ করবে, কন্টেন্ট বানাবে, অ্যাড রান করবে। এরপর সে অবজারভেশন করবে, দেখবে ফলাফল কেমন হলো, কোথাও ভুল হয়েছে কিনা। এরপর ফল ভালো না হলে নতুন স্ট্র্যাটেজি নিবে এবং সবশেষে একটা রিপোর্ট দিবে। ট্রেডিশনাল এআই এ আমরা প্রশ্ন করি, এআই উত্তর দেয়, বা আমরা নির্দেশ দেই, এআই কাজ করে। কিন্তু এজেন্টিক এআই নিজেই লক্ষ্য বুঝে, নিজেই সিদ্ধান্ত নেয়, নিজেই পরবর্তী ধাপ ঠিক করে, প্রয়োজনে একাধিক টুল ব্যবহার করে কাজ শেষ করে। অর্থাৎ এজেন্টিক এআই মানে চ্যাটবট না, এজেন্টিক এআই হচ্ছে অটোনোমাস ডিজিটাল ওয়ার্কার বা ডিজিটাল কর্মী। এজেন্টিক এআই কিভাবে শুরু হলো? এজেন্টিক এআই হঠাৎ করে আসেনি, এর পেছনে আছে কয়েকটা বড় ধাপ। প্রথমত রুল বেসড এআই। আগে যখন এআই শুধু নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করত। তারপর আসে মেশিন লার্নিং, এআই ডেটা দেখে শিখতে শুরু করলো। এরপর আসে এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, জিপিটি, ক্লাউড, জেমিনাই এর মতো মডেল ভাষা বুঝতে ও যুক্তি করতে শিখলো। সর্বশেষ আসে টুল ইউজিং এআই। এআই এখন এআই এপিআই, ব্রাউজার, কোড, ডেটাবেস ব্যবহার করতে পারছে। এখান থেকে জন্ম নেয় এজেন্টিক এআই, যেখানে এআই শুধু চিন্তা করে না বরং কাজও করে। এজেন্টিক এআই সাধারণত একটা কন্টিনিউয়াস লুপে কাজ করে। গোল, প্ল্যান, অ্যাকশন, অবজারভেশন, লার্ন, রিপিট। প্রথমত এআই লক্ষ্য বুঝে, শুধু হাই লেভেল নির্দেশ দেওয়ার প্রয়োজন পড়ে। যেমন এআইকে আমি নির্দেশ দিলাম আমার ফেসবুক পেজের জন্য 7 দিনের কন্টেন্ট প্ল্যান বানাও। তখন এজেন্টিক এআই নিজে নিজে বুঝে নেয় উদ্দেশ্য কি, কোন প্ল্যাটফর্ম, কাদের জন্য বা টার্গেটেড অডিয়েন্স কারা। এরপর প্ল্যান তৈরি করে, এখানে এই লক্ষ্যটাকে ছোট ছোট করে ভাঙে। যেমন অডিয়েন্স অ্যানালাইসিস, ট্রেন্ড রিসার্চ, পোস্ট টাইপ নির্ধারণ, কপি ও হ্যাশট্যাগ বানানো, পোস্টিং টাইম ঠিক করা। তারপর টুল ব্যবহার করে কাজ করে। এখানে এজেন্টিক এআই আলাদা হয়ে যায়। এটা পারে ব্রাউজ করতে, ডেটা পড়তে, কোড রান করতে, এপিআই কল করতে, ফাইল তৈরি করতে। অর্থাৎ তার লক্ষ্য অনুযায়ী কাজ করে। অবজারভেশন করে, কাজ করার পরে এআই দেখে ফলাফল কেমন হলো, কোথাও ভুল হলো, লক্ষ্য পূরণ হচ্ছে কিনা, যেমন পোস্টের এঙ্গেজমেন্ট কম কিনা বা ডেটা অসম্পূর্ণ কিনা। ডিসিশন নেয় ও প্ল্যান বদলায়। ফল ভালো না হলে এআই নতুন স্ট্র্যাটেজি নেয়, আগে প্ল্যান রিজার্ভ করে ভিন্ন অ্যাপ্রোচ ট্রাই করে। এটাকেই এটাই একে ইন্টেলিজেন্ট বানায়। মেমোরি ব্যবহার করে শিখে, এজেন্টিক এআই মনে রাখে আগে কি কাজ করেছে, কি কাজ করেনি, ইউজারের পছন্দ কি। ফলে পরের বার আরো ভালো সিদ্ধান্ত নিতে পারে। এজেন্টিক এআই একা কোনো প্রযুক্তি নয়, এটা কয়েকটা টেকনোলজির সমন্বয়। কোর টেকনোলজিসের মধ্যে রয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা এলএলএম, রিইনফোর্সমেন্ট লার্নিং, মেমোরি সিস্টেমস, শর্ট অ্যান্ড লং টার্ম, প্ল্যানিং অ্যালগোরিদমস, টুল অর এপিআই ইন্টিগ্রেশন, মাল্টি এজেন্ট আর্কিটেকচার। ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে থাকে ক্লাউড এআই, এজিআই, এ এক্সিলারেটর, যেমন জিপিইউ, এনপিইউ। এজন্যই এজেন্টিক এআই শুধু সফটওয়্যার না, একটা পুরো সিস্টেম। বাস্তবে এজেন্টিক এর বিভিন্ন ধরনের ব্যবহার হচ্ছে। বর্তমানে এজেন্টিক এআই ব্যবহার হচ্ছে এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে, অটো মার্কেট রিসার্চ, এআই প্রজেক্ট ম্যানেজার, অটোনোমাস ডেটা অ্যানালাইসিসের কাজে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে কোড লেখা, বাগ ফিক্স, অ্যাপ ডেপ্লয়ের কাজে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ভিডিও প্রোডাকশন পাইপলাইন, স্ক্রিপ্ট এডিট, পাবলিশ অটোমেশন কাজে। হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চে ড্রাগ ডিসকভারি, মেডিকেল ডাটা অ্যানালাইসিসের কাজে। পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যালেন্ডার, ইমেল, টাস্ক অটোমেশন, পার্সোনাল প্রোডাক্টিভিটি এজেন্টের কাজে ব্যবহার হচ্ছে। তারপর আলোচনার বিষয় এজেন্টিক এর ঝুঁকি ও সীমাবদ্ধতা। এর সম্ভাব্য সমস্যাসমূহের মধ্যে রয়েছে ভুল সিদ্ধান্ত নেওয়া, ওভার অটোনমি, ডাটা প্রাইভেসি রিস্ক, সিকিউরিটি ব্রিজ, অ্যালাইনমেন্ট প্রবলেম, অর্থাৎ মানুষের উদ্দেশ্যের সাথে না মিলা। এছাড়া নৈতিকতা ও নিয়ন্ত্রণ বড় ইস্যু হবে। যত অটোনোমাস হবে তত প্রশ্ন উঠবে। এআই কতটা সিদ্ধান্ত নিতে পারবে, ভুল করলে দায় কার, কে থামাবে এআই কে। এজন্য এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে এআই সেফটি, কন্ট্রোল ও ইথিক্স নিয়ে। সর্বশেষ এজেন্টিক এআই এর ভবিষ্যৎ। ভবিষ্যতে এজেন্টিক এআই একাধিক এআই এজেন্ট একসাথে কাজ করবে।
হিউম্যান প্লাস এআই কোলাবোরেশন হবে সাধারণ বিষয়। কোম্পানিতে এআই এমপ্লয়ি থাকবে, স্কিল বেসড এজেন্ট তৈরি হবে, নন টেকনিক্যাল মানুষও এজেন্ট বানাতে পারবে। ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে সবার জন্য, রোবোটিক্সের সাথে গভীরভাবে যুক্ত হবে। অনেকে বলছেন এজেন্টিক এআই হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিএ এর সবচেয়ে বড় ধাপ। এআই এজেন্ট এবং এজেন্টিক এআই এর ভিতরে পার্থক্য আছে। অনেকগুলা এআই এজেন্ট মিলে এজেন্টিক এআই তৈরি হয়। একেকটা এআই এজেন্ট একেকটা নির্দিষ্ট কাজ করতে পারে। যেমন কোনো এআই এজেন্ট রিসার্চ করে, কোনো এআই এজেন্ট এপিআই কল করে বা ডেটা রিড করে। তাই অনেকগুলো এআই এজেন্ট মিলে একটা এজেন্টিক এআই তৈরি হয়। এজেন্টিক এআই আমাদের সামনে এমন এক ভবিষ্যৎ নিয়ে আসছে যেখানে এআই শুধু টুল নয়, এআই হবে সহকারী, সহকর্মী এবং সিদ্ধান্ত গ্রহণকারী। এজেন্টিক এআই নিয়ে আপনার মতামত কি? আমরা জানতে আগ্রহী।